গুড মর্নিং সবাইকে। দেখো, আগের ক্লাসে তোমাদের দুটো লুপ দেখিয়েছিলাম, একটা হোয়াইল লুপ আর একটা ডু হোয়াইল লুপ। তো এই লুপ দুটো কিন্তু ফল লুপের মতন আকার নয়, একটু অন্যরকম আকার। যদিও ফল লুপের মতন একই কাজ করে, কিন্তু তাহলে ফল লুপের বদলে হঠাৎ বাকি দুটো লুপের প্রয়োজন কেন পড়লো? কারণ হলো যে অনেক সময় এরকম এই ফরম্যাটটা থাকে না, মানে একটা ইনপুট একটা ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে, তারপর এন্ডিং কন্ডিশন একই রকম হবে, ওই রকম সবসময় থাকে না। অনেক সময় কি হয়, ভেরিয়েবলগুলো অন্যরকমভাবে চেঞ্জ হয়, এবং তখন কি হয়, আমাদের এই হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপগুলো কাজে লাগে। আমি একটা এক্সাম্পল আর কি করে দেখাচ্ছি। দেখো, ধরে নাও আমি দুটো নাম্বারের জিসিডি বের করব, ঠিক আছে? তো দুটো জিসিডি বের করতে গেলে এন্টার 2 নাম্বার থাকবে, তাহলে আমাদের এখানে দুটো নাম্বার ইনপুট নিতে হবে। একটা এ নিলাম আর একটা বি নিলাম, ঠিক আছে? এবং এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আর, যেটা হচ্ছে আমাদের মডিউলাসের কাজ করবে। তো মডিউলাস কি কাজ করে তোমাদের আমি দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। মডিউলাস ছিল যেখানে আমরা ভাগশেষ বের করতাম। তো এইবার এইখানে যে প্রোগ্রামটা আমরা লিখব, সেটা কিভাবে লিখব আমি একটু বুঝিয়ে দিচ্ছি, না বোঝালে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, কিন্তু এখানে আর এবং এটা শেষবারে কি হবে, শেষবারে কি হচ্ছে। আচ্ছা, প্রোগ্রামটা কেমন ভাবে হচ্ছে আগে দেখে নিই। while a not is equal to 0, ঠিক আছে? এবার এখানে আমি একটা প্রোগ্রামটা লিখলাম, তো লিখে দিলেই তো হবে না, তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে কি করছি। এটা কিন্তু জিসিডি বের করছি। হ্যাঁ, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইডার। তো এখানে আমি লিখে দিলাম জিসিডি ইজ ইকুয়াল টু %d করে আমার রেজাল্টটা যেখানে থাকবে সেটা আমি প্রিন্ট করব, ঠিক আছে? প্রোগ্রামটা আমি লিখে ফেললাম। আচ্ছা, এবারে প্রোগ্রামটা কিভাবে কাজ করছে সেইটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এক সেকেন্ড, আমি এটা একটু নিয়ে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। এই টুলটা আমাদের ইউজ করলে তোমরা দেখতে পাবে চট করে। আচ্ছা, দেখো কিভাবে হচ্ছে কাজটা। আমার কাছে দুটো ভেরিয়েবল আছে এ বি, তাই তো? এ বি নিয়ে আমি কিভাবে কাজ করছি সেটা দেখো। তো দুটো নাম্বার আছে, ধরো 10 আছে আর 15 আছে। কি আছে? 10 আর কি আছে? 15। এই দুটো নাম্বারকে নিয়ে আমি গসাগু বের করবো। কি করে করবো? প্রথমে 10 কে 10, ঠিক আছে? তো কত ভাগশেষ হলো? 5। আচ্ছা, এটাকে দিয়ে আমি আবার 5 দিয়ে 10কে ভাগ করলাম। আচ্ছা, কত ভাগশেষ এলো? এবার তো মিলেই গেল, বুঝতেই পারছো, 5 দুগুণে 10। আচ্ছা, এইবার দেখো থার্ড টাইম কত এলো? এটা 0, এটা 5, ঠিক আছে? এইখানে গিয়ে আমাদের প্রোগ্রামটা টার্মিনেট করছে। আচ্ছা, ইনিশিয়ালি কোনটা এ কোনটা বি ভালো করে খেয়াল করো। এইটা এ, মানে এ হচ্ছে 10, আর কোনটা বি? এটা হচ্ছে বি, হচ্ছে 15। আচ্ছা, তারপর সেটা চেঞ্জ হয়ে 5-এর মানটা কার মধ্যে গেল? এর মধ্যে, আর 10-এর মানটা কার মধ্যে গেল? বি এর মধ্যে। আচ্ছা, তৃতীয়বারে কি হলো? এর মধ্যে দেখো 0-এর মানটা চলে এলো এবং বি এর মধ্যে 5-এর মানটা চলে এলো। তাহলে এইভাবে যদি আমরা চেঞ্জ করতে শুরু করি এ আর বি কে, তাহলে আমাদের লুপটা কতক্ষণ চলবে? খেয়াল করো, লুপটা কতক্ষণ চলবে? while a not is equal to 0, মানে এর মান যতক্ষণ না 0 হবে ততক্ষণ আমরা লুপ চালাবো। হলো একটা কন্ডিশন। আচ্ছা, এবার কিভাবে চেঞ্জ করব? আর এর মধ্যে বি কে এ দিয়ে ভাগ করে ভাগশেষ রাখছি, মানে এইটা হলো আমার ভাগশেষ, ঠিক আছে? এই জিনিসটা মানে 5টা হলো আমার
ভাগশেষ, এটাকে আমি কার মধ্যে রাখছি, এটাকে আমি আর এর মধ্যে রাখছি। তারপর কি করছি, বি ইজ ইকাল টু এ, মানে বি এর মধ্যে যেটা এ ছিল সেই ভ্যালুটাকে আমি বি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কেন, আগের বারে এ কত ছিল 10, এবার বি এর মধ্যে আমি 10কে ঢুকিয়ে দিচ্ছি। এই যে বি ইজ ইকাল টু এ, মানে বাঁ দিকে যেটা থাকে তার ভেতর ডান দিকেরটার ভ্যালুটা ঢোকে, হয়ে গেল। আর তারপর আমি কি করলাম, এর মধ্যে আর এর মানটা ঢুকিয়ে দিলাম, মানে আর এর মানটা মানে ভাগশেষের মানটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এইভাবে লুপটা ঘুরছে, বুঝতে পারলে? এবং ফাইনাল যখন রেজাল্টটা বেরোচ্ছে তখন রেজাল্টটা কার মধ্যে থাকছে, খেয়াল করো, বি এর মধ্যে, কারণ এ তো 0 হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে আউটপুটে আমরা কি পাচ্ছি। বুঝতে পারলে কি ব্যাপারটা কিভাবে হলো? আচ্ছা, এবার এটা বন্ধ করি। আচ্ছা দেখো, এবার আমরা রান করে একবার দেখে নেব প্রোগ্রামটা ফাইনালি কেমন হচ্ছে। সেভ করাই আছে, কম্পাইল করে নিলাম এবং তারপরে একবার রান করে দেখে নেব ফাইনালি আমাদের আউটপুট কি আসছে। দেখো, দুটো নাম্বার চাইছে, ধরো দিলাম 10 আর 15, 5। ঠিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এ ছোট হয় বি বড় হয় তাহলে এইভাবে হবে, আদারওয়াইজ কিন্তু এ বিটাকে উল্টে নিতে হবে, মানে এর মধ্যে বি আর বি এর মধ্যে এ করে নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের প্রোগ্রামটা এই ফরম্যাটে হবে না। সেটা কিভাবে করব, একটা সহজ কোড লিখে নিলে সেটাও করে নেওয়া যাবে, খুব একটা সহজ মানে শক্ত নয়। সেটা হলো এইখানে আমরা কি দেখব, ইফ এ গ্রেটার দ্যান বি, মানে যদি এটা বড় হয় আর বিটা ছোট হয় তাহলে আমরা ইন্টারচেঞ্জ করে নেব। তো আমরা কিভাবে ইন্টারচেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করা খুব সহজ, 3টে লাইন আমাকে অ্যাড করতে হবে। সি ইজ ইকাল টু এ, এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু সি, মানে এর ভ্যালুটাকে সিতে রাখলাম, তারপরে এর মধ্যে বি এর ভ্যালুটাকে ঢুকিয়ে দিলাম, তারপর বিটা খালি হয়ে গেল, এবার ওই বি এর মধ্যে সি এর ভ্যালুটাকে আবার ঢুকিয়ে দিলাম। এটা করে নিলে কি হবে, যদি এ বড় হয় তাহলে উল্টে যাবে জিনিসটা, বুঝতে পারলে কি ব্যাপারটা? তার মানে আমরা চাইলে ভ্যালুটাকে উল্টেও দিতে পারবো, মানে যেমনই দিই না কেন তাতে রেজাল্ট আমার একই রকম আসবে। যদি আমি 10 আর 15 দিই তাহলে আমার কত আসছে, 5। আবার যদি উল্টো দিই, তার মানে যদি 15 আর 10 দিই তাহলেও তো ব্যাপারটা একই দাঁড়াবার কথা। তাহলে 15 আর 10 দিলাম, দেখো তাহলেও এই রেজাল্ট 5ই আসছে। তো এইভাবে আমরা কাজটা করে নিতে পারি। তো বুঝতে পারলে হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ কেন ব্যবহার করি, মূলত এই ধরনের প্রোগ্রামের জন্য আমরা হোয়াইল বা ডু হোয়াইল লুপটা ব্যবহার করে থাকি। মানে যখন ফর লুপের ফরম্যাট থাকবে না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নেই, ইনিশিয়ালাইজেশন নেই, তখন কি করব, তখন আমরা এইভাবে প্রোগ্রামটাকে লিখে নেব। বুঝতে পারলে? আজকের ক্লাসে এইটুকুই থাকলো, আবার পরের ক্লাসে করাবো। তোমরা ক্লাস কামাই করো না, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো। থ্যাংক ইউ সবাইকে।